হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভাইরাল কেক আইসক্রিমের রেসিপি। এই রেসিপি ফলো করে আপনারা যদি বাড়িতে একবার কেক আইসক্রিম বানিয়ে খান তাহলে ডেফিনেটলি আপনারা আর এই জিনিসটা বাইরে থেকে কিনতে যাবেন না। দেখুন এটা কতটা লোভনীয় লাগছে এবং আমি এখান থেকে একটু কাট করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর লেয়ারগুলো কতটা পারফেক্টলিভাবে জমে গেছে। এইটার জন্য প্রথমে আমার লাগবে ভ্যানিলা আইসক্রিম। আমি এখানে সামান্য পরিমাণে ভ্যানিলা আইসক্রিম নিয়ে নিচ্ছি। এটা মোটামুটি 1 কাপের মতো হবে। আর ভ্যানিলা আইসক্রিমটাকে আমি এখন চামচের সাহায্যে একটু ফেটিয়ে নিচ্ছি। এটা একদম লিকুইড করার দরকার নেই, জাস্ট একটু হালকা স্মুথ হয়ে গেলেই হয়ে যাবে। এই যে দেখুন কেমন কনসিস্টেন্সি, ঠিক এই কনসিস্টেন্সি রাখবেন। এখানে আমি 4 টেবিল চামচ দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচ চিনি মিশিয়ে নিয়েছিলাম এবং তার মধ্যে 1 চা চামচ আমি চকলেট সিরাপ দিয়ে দিয়েছি। এখন এই চকলেট সিরাপ মিশানো দুধটা কেকের লেয়ারের উপরে ছড়িয়ে দেব। প্রথমে কেকের লেয়ার দিয়ে তার উপরে এই সিরাপটা দেব, দেন আমি সেকেন্ড লেয়ারে দেব আইসক্রিম। এখন আবার আমি এই আইসক্রিমের লেয়ারের উপরে একটা কেকের লেয়ার বসিয়ে দিচ্ছি। আর কেকের লেয়ারটা বসিয়ে দেওয়া হয়ে গেলে চকলেট সিরাপটা ব্রাশ করে নেব এবং পর্যায়ক্রমে এইভাবে কেকের লেয়ারের পর সুগার সিরাপ আর তারপর আইসক্রিমের লেয়ার দিয়ে প্রতিটা লেয়ার সাজিয়ে নেব। এখানে কোনো একটা লেয়ারে আপনারা এই ঝুরা ঝুরাভাবে যেগুলো থাকে সেগুলোও দিয়ে নিতে পারেন, আর একটু চেপে চেপে সেট করে নেবেন। আমি এভাবে আইসক্রিমের লেয়ারের সাথে কেকের লেয়ার অ্যাড করে দিচ্ছি। আপনারা জিনিসটা খেয়াল করে সেম প্রসেসে বানিয়ে ফেলবেন। তৈরি হয়ে গেল আমাদের কেক আইসক্রিম। এটাকে আমি ফ্রিজে আধা ঘন্টার জন্য সেট হতে রেখে দিয়েছিলাম। সেট হওয়ার পর দেখবেন আধা ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিলে আপনারা দেখতে পাবেন উপরটা অনেকটা সেট হয়ে গেছে। এখন আমি কিছু মেল্টেড চকলেট নিয়ে নিয়েছি পাইপিং ব্যাগে এবং একটা ডিজাইন করার জন্য রাউন্ড রাউন্ড ঘুরিয়ে একটা গোল কয়েলের মতো ডিজাইন করে নেব। এই কাজটা খুব দ্রুত করে ফেলতে হবে, তা না হলে ডিজাইনটা হবে না। যেহেতু আইসক্রিমটা অনেক ঠান্ডা আর মেল্টেড চকলেটটা এই ঠান্ডা জিনিসের সংস্পর্শে আসার সাথে সাথেই কিন্তু আপনার শক্ত হওয়া শুরু করে দেবে। যদি চকলেটটা শক্ত হয়ে যায় তখন আপনারা ডিজাইনটাও করতে পারবেন না। এটা টোটালি অপশনাল, আমি জিনিসটা শুধুমাত্র গার্নিশিংয়ের জন্য করছি। এই যে দেখুন চকলেটটা ঠান্ডা হয়ে যাওয়ার কারণে চকলেটটা দিয়ে একদমই ডিজাইন ভালো হচ্ছে না। তাই আপনারা চেষ্টা করবেন একটু গরম থাকা অবস্থাতেই চকলেটটা দিয়ে কাজ করতে। আর এই গোল রাউন্ড ডিজাইনটা হয়ে গেলে আমি একটা টুথপিকের সাহায্যে একটু টেনে টেনে একটা সুন্দর ফ্লাওয়ার বানানোর চেষ্টা করছি। এই কাজটা যত দ্রুত সম্ভব করে ফেলবেন, না হলে দেখুন আমার মতো এভাবে উঠে আসবে। ঠিক সেম প্রসেসে আমি পরেরটাও করে নেব এবং এই জিনিসটা করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি ফ্রিজে 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দেব ফুললি সেট হওয়ার জন্য। 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে সেট হয়ে গেলেই আপনাদের তৈরি হয়ে যাবে সুস্বাদু মজাদার কেক আইসক্রিম। এই যে দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে। 4 থেকে 5 ঘন্টা পর আমি এটাকে বের করে নিয়েছি এবং আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। দেখেছেন তো কতটা সুন্দর হয়েছে। তাই আর দেরি করবেন না, আজই বাড়িতে বানিয়ে ফেলুন এই ভাইরাল কেক আইসক্রিম। আর দোকান থেকে কেনার কোনো প্রয়োজন নেই। আপনার বাড়ির লোক অথবা বাড়িতে আসা কোনো গেস্টকে এই ধরনের একটা রেসিপি বানিয়ে তাকে মুগ্ধ করে দিতে পারেন। এরকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর রেসিপিটি যদি আপনারা বাড়িতে ট্রাই করেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান।